নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আছি আপনাদের সাথে শুভ, আর আপনারা শুনছেন ভূত প্রেতের গল্প। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম 57 নম্বর এপিসোড। আর এই এপিসোডে একটি ঘটনা আছে, এবং যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম এবং বাড়ির ঠিকানা উল্লেখ করেননি, তাই আমি তার বাড়ির ঠিকানা এবং তার নাম বলছি না। ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বিশেষ কিছু কথা বলি, যে আপনারাও আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন, আপনাদের শোনা কোনো বা আপনাদের জানা কোনো ইউনিক ঘটনা। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, আমি এই ঘটনার মধ্যে যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আপনারা আমাকে আপনাদের ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আর বেশি কিছু বলছি না, এবার সরাসরি ঘটনায় যাওয়া যাক। তো ঘটনাটি ঘটেছিল আমাদের গ্রামে একটা দাদুর সাথে। তো ঘটনাটি এরকম যে, জানি না কোথাকার একটা ব্যক্তিকে, আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা গ্রাউন্ড আছে বল খেলার, এবং গ্রাউন্ডের সাইডে একটা পুকুর আছে। ওই পুকুরের নিচে একটা মানুষকে খুন করে ফেলে রেখে কারা যেন পালিয়ে গেছিল। তো মানুষটাকে খুন করা হয়েছিল একবারে বিচ্ছিরি ভাবে, দেখতেই পারা যাচ্ছিল না তার চেহারা, আমরা চিনতে পারিনি দেখে। চেহারাটা একবারে তার নষ্ট করে দিয়েছিল, এতটাই বিভৎস চেহারা করে দিয়েছিল খুনিরা যে আমরা তাকে কেউ চিনতে পারিনি। এরপর একদিন আমাদের পাড়ার একটা কাকু, খরার সময় আর কি, ওই মোটামুটি এক সপ্তাহ পর আর কি, আমাদের পাড়ায় একটা কাকু মাঠে ওই রাত 12টা কি 1টার সময় মাঠে জমিতে ধান চাষ করেছে আর কি, দ্বীপের জলে ধান চাষ করেছে খরার সময়। দিয়ে এবার জমিতে জল করতে গেছে, মোটামুটি রাত 12টা কি 1টা হবে। এবার খরার সময় বুঝতেই পারছো সাপ টাপের ব্যাপার আছে, তো একটা লাঠি আর একটা টর্চ নিয়ে যায় সাথে আর কি। দিয়ে মাঠে জল করতে করতে গ্রাউন্ডের পাশেই যে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে কিন্তু 3টে তাল গাছ আছে। ওই তাল গাছের গুড়িতে একটা মানুষ বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করছে। কাকা টর্চটা মেরে দেখে যে একটা লোক তাল গাছের গুড়িতে বসে ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করছে। তখন কাকা বলছে, কে কে গো তুমি, ওখানে কি করছো এত রাত্রে? এরকম ভাবে কিন্তু 2-3 বার ডাক দেই। লোকটা কিন্তু কোনো সারা শব্দ না করে চুপচাপ বসে আছে। এরপর কাকা হাতে লাঠিটা নিয়ে এবং টর্চটা জ্বালিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছে আর কি, আস্তে আস্তে। কাকার ভয়ও করছে যে মাঝরাত্রে আবার তাল গাছের নিচে আবার কেউ বসে আছে। তো কাকা অনেক সাহসী লোক ছিল বলতে হবে। কাকা টর্চ লাইটটা এবার জ্বালিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ওই লোকটার দিকে। এবার তার কাছে যাই, গিয়ে বলছে যে, কে গো, কে তুমি, আর এত রাত্রে এখানে কি করছো তুমি? তার কাছে গিয়ে কিন্তু কাকা ওই লোকটাকে বলছে, তাও কিন্তু কোনো সারা শব্দ দিচ্ছে না। লোকটা কিন্তু তখনও ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করছে। এবার জোর গলায় কাকা বলে ওঠে, কে তুমি, আর মাঝরাত্রে তুমি এখানে কি করছো একাই বসে বসে? এই কথাটা বলার পর ওই ব্যক্তিটা যখন কাকার দিকে তাকায়, সেটা দেখে কাকা 10 পা পিছিয়ে যায়।
এবং ভয়ে থরথর থরথর করে কাঁপতে লাগে। তার চেহারার ছিল এরকম যে 7 দিন আগে যে একটা মানুষ খুন হয়েছিল, এবং তার চেহারাটা যেরকম হয়েছিল কাকারা দেখেছিল, ঠিক সেরকম ভাবেই তার চেহারাটা যেন নষ্ট হয়ে আছে এবং আঙুলগুলো পচে গেছে। এটা দেখে কাকা নিজের প্রাণপণ দিয়ে দৌড়াতে থাকে গ্রামের দিকে। কাকা দৌড়াতে দৌড়াতে এসে গ্রামের যে একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের ওপারে, মানে গ্রামের খুন হয়েছে ঠিক আছে এপারে, আর ওপারে একটা ঘর আছে, কিন্তু নতুন বাড়ি হয়েছে। দৌড়াতে দৌড়াতে কাকা গিয়ে সে বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর ওই বাড়ির লোক মানে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে তারা কিন্তু এবার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠে আসে এবং বাইরে বেরিয়ে এসে দেখে যে কি হলো। তো তারা বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখে যে কাকা অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর কাকার মুখে চোখে জল দিয়ে জ্ঞান ফেরানো হয় এবং কাকাকে সব ঘটনা জিজ্ঞেস করার পর কাকা সব ঘটনা তাদেরকে খুলে বলে। এরপর তারপর থেকে রাত্রে কিন্তু আর কেউ ওই দিকে আর যেতেন না। তো এই পর্যন্ত ঘটনাটা হলে ভালো হতো, কিন্তু এর আগে যে ঘটনাটা ঘটে সেটার জন্য কেউ কিন্তু প্রস্তুত ছিল না। এই ঘটনাটা হওয়ার মোটামুটি 1 সপ্তাহ পর, আগেই বলেছিলাম ঘটনার মধ্যে যে গ্রাউন্ডের এপারে কিন্তু একটা নতুন বাড়ি হয়েছিল। তো সেখানে একটা ফ্যামিলি থাকতো ঠিক আছে, আর ওই ফ্যামিলির একটা মেম্বারের নাম বলছি, মানে আমার নিজের দেওয়ার একটা নাম আমি বলছি ঘটনার মধ্যে, তো যেন ঘটনাটা আপনাদের বুঝতে সুবিধা হয় সেই কারণে আর কি। তো তারা একদিন ঘুমাচ্ছে আর কি, রোহিত দাদা এবং তাদের আরো কিন্তু মানে ফ্যামিলি সমেত, রোহিত দাদার ফ্যামিলি সমেত আর কি। এবার তারা ঘুমাচ্ছে, মোটামুটি রাত 12:30 কি 1টা হবে। তারা গ্রাউন্ডের ওপারে মনে হচ্ছে যেন অনেক 5-7টা লোক মনে হচ্ছে যেন ধরে কাউকে মারছে এবং সে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে কান্না করছে। সে আওয়াজটা শুনে কিন্তু রোহিতদার পুরো পরিবারের ঘুম ভেঙে যায়। তো তারা কি করে, টর্চ লাইট নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং টর্চ লাইট জেলে জেলে দেখে যে গ্রাউন্ডের উপরে কেউ আছে নাকি। তো তারা গিয়ে দেখে যে সেখানে কেউ নেই এবং কোনো কিছু আওয়াজ তারা আর শুনতে পাচ্ছে না। তো তারা ভাবে হয়তো তাদের ভুল হয়েছে। এরপর তারা বাড়ি চলে আসে। আবার ঠিক পরের দিন ওই রাত 12টা কি 1টার মধ্যে রাত তাদের বাড়ির বাইরে মনে হচ্ছে যেন কেউ ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করছে। সেই শব্দ শুনে আবারও কিন্তু সেই রোহিতদার পুরো ফ্যামিলির ঘুম ভেঙে যায়। তারা আবার কি করে, এবার টর্চ লাইট নিয়ে এসে আবার কিন্তু তারা এসে বাড়ির বাইরে বেরিয়ে দেখে যে কে কান্না করছে ঘুমিয়ে ঘুমিয়ে। বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখে যে কেউ নেই, চারিদিক ফাঁকা। তো তারা এবার কিন্তু একটু তাদের এবার কিন্তু একটু ভয় লাগে যে 2 দিন ধরে এরকম হচ্ছে, কি ব্যাপার। তারা কিন্তু আবার চুপচাপ বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এরকম করে মোটামুটি কিন্তু তাদের সাথে 1 সপ্তাহ মতো এরকম ভাবেই কেটে যায়। ঠিক 7 দিন পর রাত 1:30 কি 2টোর মধ্যে তাদের দরজায় কিন্তু কেউ ঠক 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 করে আওয়াজ করে। তো রোহিতদা সে আওয়াজটা শুনে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরোবে আর কি, গেটটা খুলে। ঠিক তখনই
রোহিতদা কিন্তু একটা কিছুর সাথে উজট খেয়ে পড়ে যায়। এরপর রোহিতদা যখন টর্চ লাইট জেলে দেখে যে কিছুর সাথে উজট খেয়েছে, তখন দেখে রোহিতদা একটা লাশ তার বাড়ির সামনে পড়ে আছে, মাথা কাটা, এবং ওই লাশের মাথাটা আলাদা হয়ে আছে, বডিটা আলাদা হয়ে আছে। আর ওই মাথাটা মানে মুন্ডুটা মনে হচ্ছে যেন হাসছে রোহিতদার দিকে তাকিয়ে, এবং সেটা দেখে রোহিতদা সেখানে চিৎকার করে ওঠে এবং তার পুরো ফ্যামিলি বাইরে বেরিয়ে আসে, এবং তারাও দেখে যে একটা লাশ মাথা কাটা পড়ে আছে, এবং তারাও চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে গোটা গ্রামের লোক কিন্তু তাদের বাড়ি এসে মানে চলে আসে আর কি, আওয়াজ শুনে। এরপর তারা এসে দেখে যে সেখানে কিচ্ছু নেই। তো এরপর তারা কি করে যে মানে সকালবেলায়, তার পরের দিন সকালবেলায় তার একটা তান্ত্রিক ডেকে নিয়ে আসে, এবং সেই তান্ত্রিক বলে নাকি যে এই ওই গ্রাউন্ডের ওপারে যে একটা পুকুর আছে, সেই পুকুরের নিচে যে ব্যক্তিটা খুন হয়েছিল, সেই ব্যক্তিটাই নাকি এখানে ঘুরে বেড়াচ্ছে। তো রোহিতদা তান্ত্রিককে বলে যে এর কিছু ব্যবস্থা হবে না। তান্ত্রিক বলে ঠিক আছে, আমি এর ব্যবস্থা করে দিচ্ছি, এবং তোমাদের ঘরও আমি বন্ধন করে দিচ্ছি, যেন এরপর কোনো অসুবিধা না হয় আর কি। এরপর তান্ত্রিক রোহিতদাদের ঘর এবং ওই জিনিসটাকেও সেখান থেকে সরিয়ে দেয়। এরপর থেকে রোহিতদার ফ্যামিলির সাথে আর কোনো রকম সমস্যা হয়নি দাদা। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে তুমি তোমার চ্যানেলে পড়ে শোনাও, আমি খুশি হব। তো কেমন লাগলো বন্ধুরা ঘটনাটি শুনতে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের গল্প শোনার জন্য। তো বেশি কিছু বলছি না, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ঘটনায়।